নমস্কার, পূজার সংসারে সবাইকে স্বাগত। আজের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তা আজের সন্ধ্যাবেলা টিফিনের জন্য আজ রান্নাঘরে চলে যাচ্ছি, টিফিনের জন্য জোগাড় করব, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই কলা আর নারকেল নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা টিফিনের জন্য। তা কলা দিয়ে আর নারকেল দিয়ে আজের ফুরুলি বানাবো, যেরকম তালের বড়া ফুরুলি করি সেইটা কিন্তু আজের নারকেল দিয়ে আর কলা দিয়েই বানাবো। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। কীভাবে বানাচ্ছিও আপনারা দেখবেন। চলো চলো এখন রান্নাঘরে যাই। বাহ, তুমি একদম মুখটা মনে হচ্ছে বাদ দিয়ে দেবে। দারুণ হয়েছে। ও কিন্তু ছোটো করেই মুখটা কাটবে বলেছিল, সেইভাবেই হলো। দেখো দারুণ কেটেছে কিন্তু। নারকেলটা তো আমার ছেলে ভেঙে দিয়েছে, এবার কিন্তু আমি নারকেলটা এখন কুড়ে নেব। আজের আলাদা একটা আইটেমের কিন্তু ফুরুলি বানাবো, কিন্তু খুব ভালো লাগবে আমার মন বলতেছে। সব সময় তো তালের বড়া খাওয়া হয়, তাল দিয়ে কিন্তু ফুরুলি বানানো হয়, কিন্তু আজকের কলা আর নারকেল দিয়েই হবে। এটা আর লাল হবে না, এটা সাদা হবে। নারকেলটা ভালোই বড়, হাতে ধরছে না। মা 3টে নারকেল পাঠিয়েছিল, 2টো তো খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এখনো একটা বাকি আছে। আর একটা আছে, ওটা চিন্তা ভাবনা করা হয়নি কি করে খাওয়া হবে। দেখাবো আমাদের রাইসার অবস্থা। দেখুন ছাদের উপরে গেছে, তার সেই যে রেলিংটা দেওয়া আছে ওখানে বালিশের মতো মাথা দিয়েছে, দিয়ে আর শুয়ে আছে, পুরো চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। হ্যাঁ, এই তো উঠে দেখছে আবার কে ডাকলো। হ্যাঁ হ্যাঁ, নারকেলগুলো করা হয়ে গেছে, এবার কিন্তু আমি কলাগুলো ছাড়িয়ে নেব। কলা নিলে কিন্তু সবসময় এই শ্যামাপুর কলাটাই নিয়ে নেবে, নিলে কিন্তু এটা ভালো নরম পাওয়া যায়, মাখাতেও সুবিধা হয়। ওই জন্য কিন্তু আমি এই নরম কলাটাই দেখে দেখেই নিয়ে এসেছি। এই কলাটাতে মাখাতেই সুবিধা হবে, আর ফুরুলিটা বানাতেও ভালো লাগবে। এ তার ভেতরে কোনো ডেলা থাকবে না। যত নরম কলা হবে কিন্তু খুব সুবিধা হবে। নরম কলা নিতে গেলে গাটা কিন্তু ভালো লাগে না, কিন্তু কলা কিন্তু খুব ভালো আছে। কলাটা ভালোই নরম হয়ে আছে, দেখেছো কত সুন্দর নরম। মাখতে সুবিধা হবে তোমার। এবার কাছাকাছি নিয়ে নিয়েছি ময়দা, চিনি আর সুজি। এইগুলো কিন্তু আমি একসাথে এখন বড় একটা ডেকচি নিয়ে নিয়েছি, এতে কিন্তু আমি এখন ঢেলে নেব। ময়দাটা আগে ঢেলে নিলাম, তারপরে দিয়ে দিলাম সুজি। এইবারে চিনিটা লাস্টে দিচ্ছি, যে যেরকমই মিষ্টি খাবে সেরকমই মিষ্টি দেবে, কিন্তু আমরা একটু কিন্তু সবসময় মিষ্টিটা বেশি খাই, ওই জন্য কিন্তু চিনির রাগটা কিন্তু খুব বেশি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচা মৌরি, মৌরিটা দিলে ভালো সেন্ট হবে।
দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবারে দিয়ে দেবো কোরা নারকেলগুলো, এবারে দিয়ে দেবো। দিয়ে দেবো ছাড়ানো কলাগুলো, এবারে দিয়ে দেবো। সবইগুলো দিয়ে দেবো, কিন্তু ডেকসি তো ভরে গেল সব রকম দিয়ে। কিন্তু এবার আমি সুন্দর করে কিন্তু ভালো করে মেখে নেব। তাল আসতে অনেকটাই বাকি, আগে আগে পুরুলি খাওয়া হচ্ছে। সত্যি আজের কিন্তু খুব মজার টিফিন, দারুণ লাগবে। এই টিফিনটা কিন্তু কোনোদিন আমি বানাইনি, এই প্রথম বানাচ্ছি। সেন্টটাও খুব সুন্দর উঠেছে, সেন্ট উঠেছে এত সুন্দর, মনে করছি তো টিফিন তো খুব ভালোই হবে। আপনারা কিন্তু পারলে এই যে আখের মিষ্টিগুলো বিক্রি হয় না, ওই মিষ্টিগুলো দিয়েও কিন্তু বানাতে পারো। ওই মিষ্টিগুলো দিলে কিন্তু ভালো লাল লাল মতন দেখতে হয়, মনে হয় তাল ফুরুলিই হয়েছে, কিন্তু এরকম দেখতে লাগে। কিন্তু এটা চিনি দিয়ে বানাচ্ছি, কিন্তু একটু সাদা মতনই হবে। সাদা হোক, কিন্তু এই একটা কালারে দেখতে ভালোই লাগবে। সবসময় তো আমরা তাল ফুরুলি লাল খাই, কিন্তু আজকে নারকেল আর কলা দিয়ে যে বানাচ্ছি, আজকে সাদাই হবে। দেখতেও ভালো লাগবে সাদা, কিন্তু খেতেও খুব সুস্বাদু। আমি সুজি দিয়ে দিয়েছি, আপনারা পারলে কিন্তু চালে গুঁড়োও দিতে পারেন। সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। এইবারে দিয়ে দেবো লাস্ট, কিন্তু এইবারে দুধটা ঢেলে দেবো। এটা কেমন লাগছে না, সিন্নি গলার মতো? হ্যাঁ, সিন্নি গলার মতো লাগছে, কিন্তু যখন বানাবো তখন কি আর তুমি সিন্নি দেখতে পাবে? মানে সিন্নিটা পাতলা হয়, এটা একটু ঘন করে বানাচ্ছে। কত সুন্দর তৈরি হয়ে গেল। এইবারে কিন্তু আমি কড়াটা বসিয়ে দেবো। হয়ে গেছে আমার তৈরি করা। কড়া গরম হয়ে গেছে, এবারে আমি তেলটা ঢেলে দেবো। উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলতেছে, আর উনুনটায় আমি যখনই জ্বালি যে ও এত সুন্দর জ্বলে বলার মতন না। দেখতে দেখতে তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি ফুরিলি ছাড়বো। পুরো দোকানের ফুরুলির মতন ফুলেছে, দেখেছো? দারুণ লাগছে কিন্তু। আমি বললাম একটু সাদা টাইপের হবে। কারোর গায়ে কিন্তু কারোর জড়ায়নি, পুরো একদম পুরো ছাট ছাট দারুণ হয়েছে। এই ফুলটা কিন্তু আমি এই প্রথম বানালাম। দারুণ বানিয়েছে। তারের ফুরুলি অনেকবার করেছি, কিন্তু আমি কলা দিয়ে কিন্তু এই প্রথম।
হয়ে গেছে কিন্তু এবার আমি নামিয়ে নেব। সাদা হয়নি কিন্তু। একটু লালি হয়েছে, আমি মনে করলাম যে ফিট সাদা হবে, কিন্তু না, একটু লালি হয়েছে। তাহলে না, তালের বড়ার তালের ফুরুলির মতন কিন্তু অত লাল হয়নি, হ্যাঁ, মিডিয়াম হয়েছে, ভালোই লাগতেছে কিন্তু। বই নিয়ে এসছো কেন? দাদু পড়াচ্ছিল, আবার বই নিয়ে এলো কেন? বই আনিনি, দেখো তো বই আনোনি? এইটা? হ্যাঁ, এই বইটা ঠিক এনেছো, যাও। এই বইটা ওর দাদু পড়াচ্ছো, আবার আমাকে দেখাতে ঘুরতে পড়ে এসছে। এসেছেন। যাও, চলে যাও। নোনা কি বানাচ্ছি দেখতে পাচ্ছ? এইগুলো কি বাবু? হ্যাঁ, ফুরুলি বানিয়েছি সেই কলা আর নারকেল দিয়ে। ফুরিয়া হ্যাঁ, ফুরুরা ফুরুরা তুমি এটা খেয়ে দেখতে পারো এখন, না বারান্দায় গিয়ে খাবে? বারান্দায় গিয়ে। এইভাবে কিন্তু একে একে আমি সব ফুরুলিগুলো এখন ভেজে নেব। দারুণ হচ্ছে কিন্তু। কত ঝরঝরে হচ্ছে দেখুন, কিন্তু কেউ কারো গাছ সাথে লাগে না কিন্তু, দারুণ হয়েছে। পুরো একদম ঝরঝরে। সন্ধ্যাবেলা কেউ সানগ্লাস পরে? হ্যাঁ, না, তুমি কি আমার দেখতে পাও না? তার জন্য কি সানগ্লাসটা পরে এসেছো? এটা সানগ্লাস? হ্যাঁ। হ্যাঁ, হুম, আমি খেয়ে দেখি তো। ও সস এনেছো? সস দিয়ে খাবে না তো? সাজে খায় না, এগুলো তো মিষ্টি দিয়ে বানানো। ও তাই বলে। আমার এক বছর তালের বড়া, তালের ফুরুলি করে দিয়েছি জানো তো। তালের অনেকগুলো বানানো হয়ে গেছে, দেখেছো? তালের পুরো একটা গামলা ভরে গেছে, এখন একটু বাকি আছে। হ্যাঁ, এক বছর তোমার তালের ফুরুলি বানিয়ে দিয়েছিলাম তো, তাই আমি তো কিন্তু এখন তো তাল কচি কচি, এখন তো পাকেনি। কিন্তু আজকের কিন্তু আমি নারকেল দিয়ে। দিদা, হ্যাঁ বলো। তুমি বিকেল বেলা কোথায় গেছিলে? একটু বাজারে গিয়েছিলাম। বাজারে? হ্যাঁ, ওই কলা আনতে গিয়েছিলাম। ও মা শুনলো তো এই এই তুমি কাঁদবে বলে বলেছিলাম আমি, যে ওপারে শাক তুলতে গেছে। না, তোমার গুল্লি বানিয়ে দিয়েছে। এবারে চোখ বার করছে, দেখো। আর তখন মা বললো যে এই দুধ ঠাকুমার কাছে দিদুন শাক তুলতে গেছে। আমি বললাম, আমি আমি বলছি যে না, আমি বলছি আমি যাবো যাবো, তখন বললো না না এখানে যেতে হবে না। আচ্ছা আমি যাবো না, ঠিক আছে। সেই মাথা দেখলাম আমার উল্লু বানিয়ে দিল। তোমার গুল্লু বানিয়ে দিয়েছে তোমার মা। হয়ে এসছে? হয়ে এসছে, আর একবার দিলে হয়ে যাবে। আমি তুমি উল্লু বানিয়ে দিয়েছো আমাকে। আমার দাপে রিমি একবার বসছে আর একবার উঠছে। আমি একটা গান করবো। বলো দেখি। হাত বাড়ালে ফুরুলি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু তুলে নিয়েছি, এবার বারান্দায় চলে যাব, সবাইকে খেতে দেবো। হয়ে গেছে। এক গামলি হয়ে গেছে। দিদুন ভেবেছে এটা হবে না ভালো, ঠিক আছে। হুম, আর দিদুন সবে দেখলো, বাহ এত সুন্দর হয়েছে। ঠিক বলেছো, আমি নিজেই জানতাম না যে এটা আমি ভালো পারবো। হয়ে গেছে, এবার আমি কিন্তু বারান্দায় চলে যাব, সবাইকে খেতে দিই। রাইসার ঘরে দিয়ে আয়, চলে আয়। ফুরুলি ভেজে না কিন্তু চলে এসেছি, বারান্দায় সবাই বসে গেছে কিন্তু একসাথে খাবো বলে, কিন্তু এখন ওদের সবাইকে দেবো আমি খেতে। ফুরুলি অনেকদিন তো খাওয়া হয়নি, হ্যাঁ, তো ভালো লাগবে। ধরো। এটা কিন্তু অন্যরকম ফুরুলি। আজকের অন্যরকম পদ্ধতিতে ফুরুলি বানানো হয়েছে, কিন্তু সবসময় তো তালের বড়া তাল দিয়ে বানানো হয়, তা খেয়ে দেখবো। কিন্তু হ্যাঁ
আজকে কিন্তু তাল দিয়ে বানানো হয়নি। না আগে ফুলটা খাই তারপর আমি খাবো। হ্যাঁ বাহ সুন্দর ফুলি হয়েছে। হ্যাঁ খুবই নুনু। তো কোনো সময় এরকম হাফ ফুলি খাইনি, হ্যাঁ কোনো সময় তো এরকম ফুলি খাইনি। তাই কিছু লাগবে আমি বাসা দেই খেয়ে দেখো, খেয়ে দেখে বলো। তুমিও খাও। ভালো রিমি হয়েছে, খাও খাও, খুব ভালো হয়েছে, গরম দেখো। মা খাও। সুন্দর হয়েছে। ননদ থেকে আমি খাই, তোমার একটু অনেক করে দিই, একসাথে আমরা খাই। হ্যাঁ হ্যাঁ আমি আর ননদ একসাথেই খাও না। হ্যাঁ এখানে থাক। সেন্ট বাড়াচ্ছে কিন্তু খুব সুন্দর দারুণ, যাই বলো। হ্যাঁ। তোমরা খাচ্ছ আর আমি সেন্ট পাচ্ছি। এখন কিন্তু ক্যামেরা আর দেওয়া হয়নি। নাও ঠিক নাও আছে? তোমরা খাও। আমরা এখন খাই। কেন এই ফুলে কিন্তু আর ভাবতে পারবো না। হ্যাঁ? দারুণ হয়েছে, সত্যি খুব ভালো লাগতেছে। যেরকম মজমচে সেরকম খেতেও ভালো লাগতেছে। হ্যাঁ এটা কিন্তু এরকম কোনোদিন বানায়নি, আজকে বানিয়েছি, কিন্তু খেতেও খুব ভালো লাগতেছে। পূজা নারকেলটা নিয়ে এসেছিল অনেকদিন, তো বলছে নিয়েছে 4-5 দিন হয়ে গেছে। বলছে ফুরুলি বানাবো, আমি খালি মনে করছি নারকেল দিয়ে কি ফুরুলি বানাবে, পুরো তালের ফুলই মতো। তাই ভুল লাগবে না? না, কিন্তু তাল দিলে আরো তালের সেন হতো, তালের কিন্তু ফুল এটা কলা ভালো দিয়ে আছে। করেছে বলে কলার সেন হয়েছে। তালের ফুলিতে এটা স্টেট পিস আছে। এইটা কিন্তু আরো ভালো লেগেছে। না ভাব এই দেখো ভেতরে কিন্তু সাদা, দারুণ লাগতেছে কিন্তু ভেতরে দেখো কত সুন্দর ভেতরে সিদ্ধ হয়ে দারুণ লাগতেছে না, খুব সুন্দর টাইট হয়ে গেছে একদম মজমচে, আর কি সুন্দর ভেতরে টাইট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।